নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজ এবার ঘরকন্যার ছোট্ট একটি ব্লগে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ছোলার ডাল এবং মেথি শাক দিয়ে কিভাবে রুটি করতে হয়। খুব ভালো লাগে খেতে, কারণ এখন মেথি শাকটা খুব ভালো আসে। খুব সুন্দর খেতে হয়। তাহলে কী কী লাগছে আমি তোমাদের একটু দেখিয়ে দিই। এটার জন্য লাগছে মেথি শাক, পুরো কেটে ধুয়ে রেডি করে রেখেছি। লাগছে ছোলার ডাল, এটাকে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এটাকে রেডি করে রেখেছি। তার সাথে লাগছে জোয়ান, লাগছে কালো জিরে, লাগছে একটু মশলা গুঁড়ো লাগবে খুব সামান্য, একটু আদা লঙ্কা লাগবে। লঙ্কা যাতে ঝাল খেতে ভালোবাসে না তারা লঙ্কা না দিলেও চলবে। একটু লাগবে চিনি, আমি ব্রাউন সুগার ডাস্ট নিয়েছি, ব্রাউন সুগার ডাস্ট। আর এখানে লাগছে একটুখানি ঘি। তাহলে পরের প্রসেসটা শুরু করি। আগে আমাদেরকে একটু মেথি শাকটাকে ভেজে নিতে হবে। আগে মেথি শাকটা আমরা একটুখানি নাড়িয়ে নিয়ে একটু ইয়ে করে নিই, কারণ একদম কাঁচাটা কীরকম লাগে একটা, সেই জন্য একটুখানি হালকা করে ভেজে নেবো। মেথি শাকটা হতে হতে তখন আমরা মিক্সির জারে ছোলার ডালটাকে বেটে নিই, যা কিছু দিয়ে দেবো। এটার জন্য আদা লঙ্কা দিয়ে দিলাম, এর মধ্যে একসাথেই বাটা হয়ে যাবে। একটু সামান্য জল দিলাম। এই যে বন্ধুরা, মেথি শাকটা আমার এইরকম হয়ে যাবে, এরকম হবে। একটু নেড়ে নিলে মেথি শাকটা একটু ভালো লাগে খেতে, এই আছে। ছোলার ডালের পেস্টটাও এরকমই হয়ে যাবে, একদম পুরো মিহি পেস্ট হবে, একদম কিচ্ছু থাকবে না এটার মধ্যে, পুরো মিহি পেস্ট হবে, একদম দানা যেন না থাকে সেরকমভাবে। মশলা গুঁড়ো যেটা রেখেছিলাম, আর এটা আমার ঘরে বানানো মশলা, দেবো জোয়ান, দেবো কালো জিরে, এটা দিলাম ব্রাউন সুগার যেটা রেখেছিলাম, একটুখানি ব্রাউন সুগারটা দিলাম, এটা দিলাম ভালো ঘি, একটুখানি ঘি দিলে রুটিটা বেশ সুন্দর হয়। ও স্বাদ মতো নুন, একটু হলুদ দেবো সামান্য, দেখতে ভালো হবে, তাতে হালকা একটু দেবো, খুব বেশি দেবো না, এতে দেখতে সুন্দর হবে। তার সাথে অ্যাড করবো মেথিটা, মেথি শাকটা যে আমরা ভেজে রেখেছিলাম, মেথি শাকটা অ্যাড করবো, পুরোটা একসাথে মিলিয়ে নিই ভালো করে। এর মধ্যে আটাটা মিশিয়ে দেবো। আটাটাকে আমাকে এই ডালটা দিয়েই মাখতে হবে, আর কোনো জল টল দেওয়া যাবে না এর মধ্যে। এই ডালটাকে দিয়েই আটাকে মেখে নিতে হবে ভালো করে। এই যে বন্ধুরা, এরম হবে মাখাটা। এটাতে তুমি লুচিও বানাতে পারো, আবার পরোটাও করতে পারো, আবার রুটি তো ভালো হবেই। সবসময় তেল ঘি যদি না খাওয়া হয় তাহলে রুটিটাও খারাপ লাগে না। এবার আসছি রুটি লেচি কেটে আমাদের দেখিয়ে দিই কীভাবে রুটিটা হচ্ছে। রুটিটা খুব বেশি মোটাও হবে না, আর খুব বেশি পাতলাও হবে না। এবার একটু ঘি দিয়ে, খুব বেশি দেবো না, ঘরে খাওয়ার জন্য খুব বেশি ঘি খায় না। আর ওই রুটিটা দিয়ে খাবার জন্য আমি আলুর দম যেটা বানাবো সেটার জন্য আদা লঙ্কা টমেটোর পেস্ট করে নিয়েছি। এবার এক এক করে মশলাগুলো আমি সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমার ঘরের বানানো মশলা, গুঁড়ো মশলা একটু দিলাম, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা খুব ভালো আসবে, দেখতে সুন্দর হবে। একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। আর মিষ্টি তো আমাদের একটুখানি তরকারিতে না দিলে ভালোই লাগে না, এই জন্য একটু মিষ্টি দিলাম। দিচ্ছি তেল, ওটা জিরে দিলাম, তেজপাতা, একটু লাল হওয়ার জন্য অপেক্ষা করব। এবার দিদি মশলাটা দিয়ে কষাতে থাকবে। আমি এই মাঝে আলুটাকে সেদ্ধ করে ছাড়িয়ে নুন হলুদ দিয়ে একটু ভেজে রেখে দিয়েছি সেদ্ধ করে, আর মটরশুঁটিটাও ছাড়িয়ে নিয়েছি। নুনটা আমি শেষে দেবো, নামাবার কিছুক্ষণ আগে। কষানো হয়ে গেছে, এবার মটরশুঁটিটা দিয়ে দেবো। মশলা দিয়ে একটু তেল ছাড়তে শুরু করবে। মটরশুঁটি সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি একদম ঘরোয়া করেছি, কোনোরকম কাজু বাদাম চারমগজ কিছু দিনই এর মধ্যে। গরম মশলাটা আমরা একটু কম পছন্দ করি, যার জন্য গরম মশলাটা আমরা দিই না, খুব একটা ইউজ করি না, ঘরের মশলা দিয়ে রান্না করি। এবার আলুগুলো দিয়ে দেবো। এবার নুনটা দিয়ে দিই। নুন আসলে আলু সেদ্ধ করার সময় দিয়েছি, ভাজার সময় একটুখানি দিচ্ছি, খুব বেশি নুনটা দেবো না, খুব সামান্য দেবো। গরম জল দিলাম। আমাদের আলুর দম রেডি। আর শুকনো করবো না, কারণ বেশি শুকনো হয়ে গেলে খাওয়া যাবে না রুটির সাথে। ঠিক মতো করে নামাবার আগে একটু ঘি দিলাম, আর একটু দিলাম কাস্তুরি মেথি। এই যে বন্ধুরা, ছোলার ডাল আর মেথি শাক দিয়ে আমার রুটি করা রেডি, সাথে আলুর দম আর মিষ্টি। কীরকম হয়েছে বলো তো সবাই? যদি আমার পেজটি ভালো লেগে গিয়ে থাকে সবাইকার, তাহলে প্লিজ একটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও, একটু ফলো করে নিও। তোমাদের কাছে আরও অনেক ভালো ভালো রান্না নিয়ে আমি